কয়েকশো বছরের পুরনো কবরের সারি রয়েছে এখানে। আসলে কেউ জানেই না কারা শুয়ে আছে এই কবরগুলোতে। স্থানীয় লোকদের দাবি এই পাথরটিতে নাকি গুলি লেগেছিল এবং তখন এই পাথরটিতে নাকি রক্ত বের হয়েছিল। আসলে সত্যটা কতটুকু এটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। লোকমুখে কথিত আছে যে এই পাথরটি কিন্তু জীবিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই অলৌকিক পাথর সহ সম্রাট শাহজাহানের পুত্র সম্রাট শাহ সুজার তৈরি এক ঐতিহাসিক তাহাখানা। এটি ছিল মুঘলদের তাপ নিয়ন্ত্রিত প্রাসাদ। এই যে বর্তমান কিন্তু আমরা তোয়াখানার ভিতরে প্রবেশ করতেছি। এই যে এটাই তোয়াখানার গেট। প্রবেশ করে আপনি একটি তাহখানার বিলবোর্ড পাবেন, যেটাতে আপনি এর পরিচিতি লক্ষ্য করতে পারবেন এই বিলবোর্ডটাতে। স্থানীয় লোকদের দাবি এই পাথরটিতে নাকি গুলি লেগেছিল এবং তখন এই পাথরটিতে নাকি রক্ত বের হয়েছিল। আসলে সত্যটা কতটুকু এটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা যখন বাংলার সুবাদার ছিলেন, তখন এই বাংলায় তাখানাটিও তার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এই কেন্দ্রে তিনি মসজিদ তৈরি করেছেন, একইভাবে এখানকার যে আউলিয়া তার জন্য একটি ইবাদতখানা তৈরি করেছেন এবং পরবর্তীতে সেই বিখ্যাত অলির মৃত্যু হলে তাকে তার ওই ইবাদতখানাতেই সমাহিত করা হয়। এই যে সামনে হজরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইসাল্লামের মাজার শরীফ। ইনি ছিলেন কুরাইশ বংশের বংশধর। এখানকার বোর্ডে এটা উল্লেখিত আছে। এটি তাখানার ভিতরে মসজিদ। লোকমুখে বলা হয়ে থাকে যে এই তাহাখানার একটি পাথর জীবিত, সেটা হচ্ছে এই পাথরটি। আর এখানকার মৃত পাথর যেগুলো হচ্ছে সেটা হচ্ছে এইটি এবং এই যে এইটি। কেন এখন জীবিত এবং মৃত আমি আপনাকে বুঝাই দিচ্ছি। এটা মানুষের ধারণা। এই যে খেয়াল করে দেখেন, এই পাথরটা কিন্তু আমার সমানই প্রায়, ঠিক আছে? তার মানে এটা কিন্তু আর বাড়ে নাই, তার মানে এটা মৃত। আর আরেকটা পাথরের কাছে যাচ্ছি আমি, আপনি খেয়াল করে দেখবেন যে এই পাথরটা কিন্তু আমার থেকে বড়। তার মানে মানুষের ধারণা যে, এই যে খেয়াল করেন, দেখছেন এই পাথরটা আমার থেকে দেখেন এই যে কত উঁচা। তো মানুষের ধারণা যে এই পাথরটা জীবিত। তো আসলে এইটা কতটুকু সত্য আমরা এখনো ওইভাবে প্রমাণ পাইনি, কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে। এই তাহখানাটি যেমন তেমন প্রাসাদ নয়। এর বৈশিষ্ট্য হচ্ছে এই ইমারতটি গরমের দিনে থাকে ঠান্ডা আর ঠান্ডার দিনে থাকে গরম। যেহেতু বন্ধুরা আপনারা হয়তো জানেন, চাঁপাইনবাবগঞ্জ সহ এই রাজশাহী অঞ্চলে গরমের দিনে প্রচণ্ড গরম পড়ে আর শীতকালে প্রচণ্ড শীত। তাই এই প্রাকৃতিক অবস্থান বিবেচনা করেই ইমারতটি তৈরি করা হয়েছিল।
তাহখানা নিয়ে দুটি মত প্রচলিত আছে। একটি হলো হজরত সৈয়দ শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর বিশ্রামের জন্য সম্রাট সুজা এটি নির্মাণ করেন। আর একটি হলো সম্রাট সুজার রাজত্বকালে তিনি যখন গৌড় অঞ্চল ভ্রমণে আসতেন তখন তিনি এখানেই রাত্রি যাপন করতেন।